এখন ট্রাম্প মনে করছেন আমি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর ওনার কানে কানে বলে দিচ্ছেন যে তুমি এখানে হামলা করো, ওখানে হামলা করো। ট্রাম্প কিন্তু একজন প্রচন্ড ধর্মীয় ব্যক্তি। আপনারা ওনাকে কিভাবে জানেন আমি জানি না। উনি প্রচন্ড খ্রিস্টান ধর্মীয় মানুষ। উনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবেন, এই জন্য ওনার কথাবার্তা ওই রকম ডেম কেয়ার। আমরা তো জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল আসবেন না। ডাইরেক্ট কেউ আল্লাহর পক্ষ থেকে মেসেজ প্রাপ্ত হয়ে কিছু করবে, বিশ্ব শাসন করবে, বিশ্ব না, ওটা নাই। নেতানিয়াহু ভাবছেন উনি এই যুগের মহামানব, আর ফিলিস্তিনের শিশুরা কিসের এগুলি ফেরেশতা, এগুলি হলো ক্যান্সার মানব জাতির। ইরানের ওই স্কুলের মেয়েরা, নিষ্পাপ মেয়েরা ক্যান্সার। বিশ্বে যে 57টা মুসলিম মানচিত্র, এগুলি ক্যান্সার। এগুলি বিদায় করলেই পৃথিবীটা শান্তি হবে। নেতানিয়াহু মানে কি? আব্দুল্লাহ। নেতানিয়াহু শব্দের অর্থ, নেতান মানে আব্দ, আর ইয়াহু হইল আল্লাহ হিব্রু ইব্রানি ভাষায়। আব্দুল্লাহ। তাওরাত কিতাবে লেখা আছে ইসরায়েলের শেষ বাদশার নাম হবে আব্দুল্লাহ, তারপরে আর নাই। সে তো পুরোটাই ধার্মিক মানুষ, সে তার তাওরাত কিতাবের বাইরে কিচ্ছু করে না। তাওরাত কিতাবে তাদের রাবাইরা, ধর্মগুরুরা যে মিথ্যা কথা লিখে ভরে রেখেছেন সেগুলির উপরে সে চলে। শিরিক কোরআনের কাছে আসে না, যেখানে ডাইরেক্ট স্রষ্টার বাণী। এখন তারা তাদের মাবুদ বানিয়েছে তাদের রাবাইদেরকে, তাদের ধর্মগুরুকে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা, এরা তাদের ধর্মীয় শিক্ষিত পার্সন গুলোকে, গির্জার পাদ্রী পোপ গুলোকে আল্লাহকে বাদ দিয়ে মাবুদ বানিয়ে নিয়েছে। ওরা যা লিখে দিয়েছে ওটাই তাদের আইন কানুন। শিরিক করছে তারা। ওরা যেটাকে বৈধ বলে ওইটাই বৈধ, যেটাকে অবৈধ বলে সেটা অবৈধ। 24 প্রটোকল, ইহুদিদের 24 প্রটোকল, সে 24 প্রটোকলে বিস্তারিত তারা সব লিখে দিয়েছে। ওই প্রটোকল একটাও আল্লাহর না, সব ওদের। তো শিরিক তো ভিতরে বসে আছে। আবার পার্লামেন্টে বসে বসে নেতৃবৃন্দ যদি ওই যে বললাম আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয়, এমন আইন যদি পাশ করে আর জনগণ মেনে না, শিরকে আকবার। এটা পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলি মধ্যে মেইনটা শিরিক। এখন এই শিরিক থেকে বাঁচা আমাদের সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ড্রাইভার খুব দক্ষ ছিল, বেঁচে গেলাম, শিরিক। জাহাজটা ডুবে যেত, ক্যাপ্টেন খুবই অভিজ্ঞ, তার উছিলে বেঁচে গেলাম, শিরিক। আজকে কুকুরটা ঘেউ ঘেউ করেছে, চোর ঢুকছিল আজকে করে, কুকুরের জন্য আজকে বেঁচে গেলাম, শিরিক। এখন হয়তো ভাবছেন মনে মনে তাহলে তো কথাই কোয়া যাবে না। না, কথা বলবেন। মানে কুকুরটা, কুকুরে আপনাকে বাঁচিয়েছে এটা কেন বলবেন? আপনি বলবেন কুকুরটা ছিল, ঘেউ ঘেউ দিয়েছে, কুকুরের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছেন। হেফাজতকারী কে? সর্বোত্তম হেফাজতকারী আল্লাহ। হেফাজত উনি করেন, কুত্তা না। কুত্তা ঘেউ দিছে, আল্লাহ যদি আপনাকে গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন করে রাখতেন আপনি জানতেন না। বা আল্লাহ যদি
কুকুরটাকে স্টপ করে দিতেন, সে গেউ গেউ দিত না। তাকে গেউ গেউ দেওয়াইছে কে? তাহলে ক্যাপ্টেন খুব দক্ষ ছিল, এই জন্য জাহাজ ডুবার হাত থেকে বেঁচে গেছে? নো, ক্যাপ্টেনের দক্ষতা ছিল, আল্লাহ সেও ছিল, আমাদেরকে রক্ষা করেছেন। রক্ষা উনি করেন না, উনি চেষ্টা করেছেন, রক্ষা করেছেন কে? কত দক্ষ, সুদক্ষ, অভিজ্ঞ নাবিক আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়ে টাইটানিক সহ ভিতরে বরফের মধ্যে পাথরের মতো হয়ে আছে, শয়ে শয়ে হাজারে হাজারে গিয়ে দেখেন, ওদের কি দক্ষতা ছিল না? ছিল, দক্ষতা সহই ডুবছে। আল্লাহ না বাঁচালে বাঁচার কোনো উপায় নেই। যাই হোক, তো জাতিপুঞ্জের ধ্বংসের সবচেয়ে বড় কারণ কি? শিরক। দ্বিতীয় কারণ নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়, জুলুম, আরেকজনের হক খেয়ে ফেলা, এতিমের হক খেয়ে ফেলা, মিসকিনের হক মেরে দেওয়া, রাষ্ট্রের জনগণের টাকা গরিব, দুঃখী, বিধবা, এতিম, মিসকিন, পঙ্গু, অন্ধ, এদের সম্পদটাই তো ট্রেজারিতে, সেটা মেরে দিলেন, লাখ লাখ কোটি টাকা মেরে দিলেন। এই যে নৈতিক অবক্ষয়। লূত আলাইহিস সালামের জাতি বা এখনকার যেই ইউরোপিয়ান আমেরিকান জাতি, ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়, এই যে অবক্ষয়, যেটা একটা কুকুর শুকুর বানরের সমাজেও নাই, পৃথিবীর কোন হায়াওয়ান জানোয়ার জীব জন্তুর মধ্যে নাই, সেটা সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে সে অপরাধ। তো লূত আলাইহিস সালামের জাতির সাক্ষ্য তো আছে, সমুদ্রের তলদেশ থেকে 450 মিটার নিচে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। আকাশ থেকে আমি পাথর বৃষ্টি বর্ষণ করলাম। যাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে খবরদার এই অপরাধ থেকে সরে নাই, তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে। তাহলে নৈতিক অবক্ষয়, বাংলাদেশে কোন নৈতিকতা কতটুকু আছে? জোর থাকলেই আপনার জমি, আপনার বিল্ডিং, আপনার কোম্পানি, আপনার সম্পত্তি আরেকজন দখল করে নিয়ে গেল। আমার নিজের পিস স্কুল, তারপরে পিসের সাইনবোর্ড নামিয়ে বানালাম এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, এখানে আমি চেয়ারম্যান, আমি 33% মালিক। আজকে 10 বছর হলো এক পয়সাও মালিকানার পাইনি। দিব্যি যাদেরকে সাথে নিয়ে করেছি ওনারা খাচ্ছেন সবকিছু ওনারা, আমি আনলাম ওনাদেরকে স্কুলে, আমি চেয়ারম্যান, আমি স্থপতি, আমি মালিকানার মামলা খেলাম। আমার যে মামলাটা 1.5 বছর জেলখানা, এটা এভারেজ স্কুলের মামলার কারণে মামলা খেলাম, সেটা এখনো সেই মামলার সব নথিপত্র আছে, স্কুলের কপিরাইট আমার। কিন্তু বিদ্যালয় যেখানে নৈতিকতা শেখাবে, এমন বিদ্যালয়, আমার শিশুকালের মক্তবে যে মানটা ছিল নৈতিক মান, বিনা পয়সার একটা মক্তবের যে নৈতিক মান ছিল, যেখানে মাসে 5 কোটি টাকা লেনদেন হয়, এত বড় একটা স্কুল, সেখানে সেই নৈতিক মানটা নাই। আমাদেরকে কি শিখিয়েছে ওস্তাদরা? একটা শিশুর জুতা চুরি হয়েছে, অবশ্যই ছাত্রদের কেউ নিয়েছে, শিশুটা কাঁদছে, জুতা চুরি হয়েছে, ওস্তাদ সব শিশুদেরকে বসিয়ে বলল, একটা 2টা ছন্দ মুখস্থ করো, জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। কোথায় নিয়ে গেছে দুনিয়ার এই ঘটনাটাকে? আখিরাতের হাসরের মাঠ পর্যন্ত ওস্তাদ নিয়ে গেছে। ঘন্টা খানিকের মধ্যে দেখা যায় ওই জুতার সন্ধান পাওয়া গেছে। কারণ এখানে এই বিদ্যালয়, ছোট্ট বিদ্যালয়, কতটা মানসম্মত ছোট্ট বিদ্যালয়, ওস্তাদ যে কোনো জিনিস
একজনেরটা আরেকজন নিয়ে গেলে, যেমন কলম নিয়ে গেছে, কলম চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি কলম গলায় দিই। এটা কোরআনের আয়াত, ইয়াতে বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, সে যা অপহরণ করেছে, অন্যায়ভাবে নিয়েছে, কিয়ামতের দিন সেটা নিয়েই হাজির হবে সে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানব জাতির সামনে। তাহলে আমার শিশুকালে বিনা বেতনে পড়া ছোট্ট একটা মক্তবের যে নৈতিক মান ছিল, মাসে 5 কোটি টাকা লেনদেন হয় যে স্কুলে, সেখানকার সেই নৈতিক মানের ধারে পাশেও নাই। এই হলো বাংলাদেশের আমাদের অবস্থা। তো ধ্বংস এই দেশে আসবে না? আসবেই। এইরকমই ইসলামী ব্যাংকের 2 লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেছে গত আমলে। এগুলি মানুষ ধ্বংস হয় এগুলির কারণে। কেন তোমার ভিতরটা এত পচা? কেন তুমি মহামানব, মানব জাতির একজন সদস্য কেন এটা করো? কেন এমন হলো না? আমার শিশুকালে দেখেছি আইলের মধ্যে একটা সুপারি গাছ, এই পাশের বাগানওয়ালা বলে এটা আমার না ভাই, এটা তোমার, সুপারি তুমি না। এই পাশের বাগানওয়ালা বলেন না, আমি হাসরের দিন কি জবাব দিব যদি এটা আমার না হয়? এটা মাঝখানে, ভাই এটা আমি নিতে পারবো না। আমরা ছোট্ট শিশুরা গোটা শিশুকাল ওই সুপারি গাছের সুপারি আমরা কুড়িয়ে ওই মুড়ি মুরগি আমরা কিনে খেয়েছি। মালিকেরা, 2 মালিকের একজনও নিত না। ভয়ে, কিসের ভয়ে? যে হাসরের দিন যদি এই গাছটা আমার প্রমাণিত না হয় আর আমি তার সুপারি নিয়ে থাকি, এই লোক তো আমার আমল সব নিয়ে যাবে, তাহলে এটা তো আমার করা যাবে না। এই বাংলাদেশেরই ঘটনা বলছি। আজকে কি সেটা আছে? এই নৈতিক অবক্ষয় ধ্বংসের বিশাল কারণ। এজন্য মিসাইল আসবে, নৈতিক অবক্ষয় যেখানে, বোমা আসবে এখানে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। 3 নম্বর জাতি ধ্বংসের কারণ বিলাসিতা, অতিমাত্রিক লাক্সারিয়াস লাইফ। পাপ নাকি পুণ্য, বৈধ নাকি অবৈধ, হারাম না হালাল, কোনো বাছ বিচার নাই, করে যাচ্ছে। টাকা হইলেই হালাল, কার টাকা এটা কোনো বাছ বিচার নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে মানুষ দৌড়ে যায়, দেখি কোনো টাকা পাওয়া যায় কিনা, মোবাইল পাওয়া যায় কিনা। দুনিয়ার ভোগের প্রতি মানুষের এত টান। আর সমাজের উচ্চ কোটিতে যান, সেখানে বাপেও মদ খায়, পুতিও মদ খায়, মেয়েও মদ খায়, স্ত্রীও মদ খায়, গোটা পরিবারটা মদারো। এই যে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا, যখন আমি কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই, তখন ওই সমাজের উচ্চ কোটির ভোগীদেরকে আমি ক্ষমতা দিয়ে দেই, ওরাই নেতা হয়। বাংলাদেশে হয়, দেখেন ব্যবসায়ীরাই বেশি এখন নেতা, ভোগীরাই এখন নেতা, সিনেমার নায়িকারাই এখন এমপি। গত টার্মে বহুত দেখেছি। এটা একটা কথা হলো? একটা জাতির ইহ পরকালের হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের গাইডলাইন দেবে কে? একটা নর্তকী? আস্তাগফিরুল্লাহ। কোথায় গেছে আমাদের অনুভূতি নাই তো। আমাদের এখন না ভালোকে ভালো বোঝার ক্ষমতা আছে ভিতরে, না মন্দকে মন্দ বোঝার ক্ষমতা আছে। পচা আলু, গৃহস্থের বস্তার পচা আলু, পচাগুলো ফেলে না দিলে বাকি ভালো যেগুলি আসবে ভবিষ্যতে টিকবে না কই। এই জন্য পচাগুলি আল্লাহ ফেলে দেবেন। আল্লাহ ভোগীদেরকে ক্ষমতা দেন, তাদের কাজ কি সেখানে? শুধু ফাসেকি করা, মদ খাবে, জিনা করবে, খুন করবে, মাইরা দাও। গত ফ্যাসিবাদের আমলে জেলখানায় আমার এক কয়েদি ভাই ছিল, কারাবন্ধু ছিল। সে বলল, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমারে ধরে নিয়ে গেল। কি মামলা দেবে? ওসি সাহেবের কাছে নিয়ে গেছে। স্যার,
এটা তো ধরে আনছে, কি করতাম, কি মামলা দেব? দেশ না, পুলিশি কাজে বাধা 1 নম্বর মামলা, পুলিশি কাজে বাধা, সরকারের বিরুদ্ধে স্লোগান, আরো 2-1টা। মানে কি, এটা তো দেখেছি, আল্লাহ না দেখান কখনো। তো এই যে একটা সমাজ আমরা দেখলাম, ফাসিকি, অপরাধ, যে যত বড় অপরাধী সে তত বড় শেঠ, তত বড় পাওয়ারফুল সমাজ। ফাসিকি করেছে, যত রকমের অপরাধ অপকর্ম সব করেছে, মানুষের ধর্ম নষ্ট করেছে, মানুষের জান নষ্ট করেছে, মানুষের মাল নষ্ট করেছে, নারীদের ইজ্জত নষ্ট করেছে, বংশ বরবাদ করেছে, সব অপরাধ করেছে। তখন কি হয়? فحق عليها القول فدمرناها تدميرا। তখন আমার একটা ধ্বংসের কমান্ড, একটা অর্ডার আসে ওই জনপদের বিরুদ্ধে, সবকিছুকে ডিস্ট্রাকশন, একদম ধ্বংস, মেসাকার করে দেই আমি। তাহলে অতিমাত্রিক ভোগ বিলাসিতা, হারাম হালাল বাস বিচারহীন ভোগ বিলাসিতা জাতি ধ্বংসের অন্যতম কারণ। 4 নম্বর কারণ, নবী রাসূলদের ওয়ার্নিং গুলোকে, সংবাদ গুলোকে, ইনফরমেশন গুলোকে কোনো ভ্যালু না দেওয়া, শুনেও না শোনার ভান, বরং অসত্য বলে বিশ্বাস করা। এমন কয় এরা, কিছু হবে না। সারা কোরআনে অভিযোগ দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, নূহের জাতির বিরুদ্ধে, আদ জাতির বিরুদ্ধে, সামুদ জাতির বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে, ধ্বংসপ্রাপ্ত সকল নবী রাসূলদের জাতির বিরুদ্ধে একটাই অভিযোগ কমন আছে কোরআনে, কাযাবাত কওমু নূহিল মুরসালিন। নূহের জাতি মিথ্যা সাব্যস্ত করেছে রাসূলগণকে। কাযাবাত কওমু লূতিল মুরসালিন। লূতের জাতি রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছে। কাযাবাত 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 সারা কোরআনে আল্লাহ বলেছে। জাতি ধ্বংসের অনেক বড় একটা কারণ রাসূলগণদের সত্য ইনফরমেশনকে, ট্রু ইনফরমেশন, সত্য সংবাদকে অসত্য বলে মনে করা। এইটা থেকে জাতির ধ্বংস ত্বরান্বিত হয়েছে। ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম। ওরা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, আমি ওদেরকে হালাক করে দিলাম। 4 নম্বর কারণ গেল। 5 নম্বর কারণ, এটা হলো জুলুম, অত্যাচার। কমন একটা আয়াত সূরা কাহফের মধ্যে 59 নম্বর আয়াত, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। যত জনপদ আমি ধ্বংস করেছি, তখন ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। জালিমকে আল্লাহ ছাড় দেন না। জালিম যেই হোক, মায়ের উপর যে জুলুম করে ওই সন্তান জীবনে কিচ্ছু করতে পারে না। প্রতিবেশীর উপর জুলুম করে, তার একটা ধ্বংস আসবেই। গ্রামবাসীর উপর জুলুম করে, তার একটা দুর্ভাগ্য, একটা পতন আসবেই। আপনি বাংলাদেশের পরতে পরতে আমরা যখন মাহফিলগুলিতে যাই, সারা দেশে তো ঘুরি, আজ পর্যন্ত একটা জমিদার বাড়ি আমি দেখি নাই যে শান শকত নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জমিদার বাড়ি, সব ঝুরঝুরে পড়তেছে, ঝরে পড়তেছে, চামচিকা, বাদুর, শিয়াল, আর রাতের বেলা হয়তো কিছু হেরোইনছি চোর, ওরা ওখানে ভিতরে ঢুকলো। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান বিমা যালামু। ওদের ঘরগুলো দেখো শূন্য, জনশূন্য, বংশের প্রদীপ জ্বালাবারও কেউ নাই। কেন নাই?
বিমা যালামু, তাদের জুলুম অত্যাচারের কারণে। পৃথিবীতে আজকে 7টা মহাদেশে যে মহাদেশটা জুলুম করতেছে, যেই কোনো মহাদেশ জুলুম করবে, কিছুদিন পরে শুনবেন যে মহাদেশটাই নাই, মাটির নিচে চলে গেছে। এমন সংবাদের জন্য রেডি থাকেন, বিস্তারিত বলবো না, কোরআনে আছে, হাদিসে আছে। ومنهم من خسفنا, কত জাতিকে আমি মাটির নিচে, মানচিত্রের নিচে তলিয়ে দিয়েছি। ষষ্ঠ কারণ জাতিপুঞ্জের ধ্বংসের, সেই কারণটা হলো সৎ কাজ আর অসৎ কাজ এক সমানে সমাজে চলতে দেয়া, কোনো বাধা নাই, একেবারে বাধাহীন ভাবে যার যা মানেছে সব করতেছে। নারীরা যে যে ড্রেসে বের হতে চায় বের হচ্ছে, হোটেলগুলিতে যে যা খেতে চায় তা খাচ্ছে, খালি অর্ডার দেওয়ার বাকি, সবই হাতের কাছে। অসৎ কাজের নিষেধ নাই, এটা অভিশাপ। সেই জাতি অভিশপ্ত যাদের মধ্যে অসৎ কাজের নিষেধ থেমে যায়। এটি সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহ, এরা কোন অবৈধ কাজে, অসৎ কাজে কেউ কাউকে নিষেধ দিত না, এই জন্য আমি লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কোনো নিষেধ নাই। আগের যুগে আমাদের গ্রামে, আমার শিশুকালে কোন যুবক বা কিশোর ধূমপান করতে সাহস পেত না। মুরব্বীরা খাইতো, বড়রা খেত, ধূমপান করতো সমানে, শিশুদেরকে নিষেধ করত। অন্তত এইটা তো ভালো ছিল। কিশোর, শিশু, যুবকরাও ছাত্র অবস্থায় ধূমপান মুখে এটা নিতে পারতো না। যদি কোনো মুরব্বী খালি মুখে ঘ্রাণ পাইছে, এই এদিকে আয়, তোর বাপের নাম কি, বাড়ি কোথায়, বাস এইটুকু ঠিকানা নিয়ে উনি রওনা দিছে, পোলা তো তোর অমানুষ হওয়ার পথে চলে গেছে, ও যে বিড়ি খায় তোর খবর আছে, এটা নৈতিক দায়িত্ব মনে করতো। এই জন্য অল্প বয়সে যারা ধূমপান করতো আমরা দেখতাম পুকুর পাড়ে গিয়ে নারিকেল গাছের, আম গাছের ঝোপে বসে হাতের ভিতরে বিড়িটাকে লুকিয়ে এটা খেয়ে কচি কলা পাতা চিবিয়ে একজন আরেকজনকে মুখ ঘ্রাণ শোকাতে দেখতো কোনো গন্ধ পাওয়া যায় কিনা। আর এখন আপনি যদি এই কথা আমি বলি, অনেকে তো হাসবে, আরে আমি বিড়ি খাবো, তোমার কি বেটা। আরে একই জাহাজের যাত্রী, একই সমাজ হলো একটা জাহাজ, এই জাহাজের তলা যদি কেউ একজন ফুটা করে, সে কি মরবে না সবাই মরবে। সমাজ হলো জাহাজ, সমাজ জাহাজে যেই জিনা করবে সে গোটা সমাজকে ডুবাবে, যেই এখানে পাপাচার করবে সে গোটা সমাজকে নিয়ে ডুববে, যে এখানে অন্যায় করবে, এটা জাহাজ, অন্যায় মানে তলা ফুটা করে দেয়া। নবীজি এক্সাম্পল দিয়েছেন। যাই হোক, তো এই 6টি কারণ হলো জাতিপুঞ্জের ধ্বংসের। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণগুলো থেকে হেফাজত করুন। শিরিক করা, তারপরে নৈতিক অবক্ষয়, 3 নম্বর নবী রাসূলদের সংবাদকে মিথ্যা সাব্যস্ত করা, 4 নম্বর জুলুম অত্যাচার করা, 5 নম্বর হালাল আর হারাম মানে সীমা ছাড়া ভোগ বিলাসিতা, লাক্সারিয়াস, হারাম হালালের বাজ বিচারহীন ভোগী জীবন। কোন জাতি টিকে নাই এটা করে, কোন জাতি টিকে নাই, ধ্বংস হয়ে গেছে। আর শেষটা হলো সৎ কাজের আদেশ আছে কিন্তু অসৎ কাজের কোনো নিষেধ নাই। এটা কোন সমাজে থাকলে বুঝবেন যে বেশি দিন টিকবে না, ধ্বংস আসতেছে।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।